ওরা খাই দেয় ঘুরি ফিরি আহাকি মোদের ছিরি। শুভ সপ্তমী সবাইকে। আশা করি তোমাদের পুজো দারুণ কাটছে কলকাতায়। আমাদের কিন্তু কাটছে পুরীতে। এই বছরের দুর্গাপুজোটা আমরা পুরীতেই এনজয় করছি এবং সকাল সকাল আমরা যেটা করেছি সেটা হচ্ছে চা খেতে আমরা চলে এসেছি একদম বিচে। সুপ প্যালেস পিছনে দেখা যাচ্ছে, আমাদের হোটেলটা সোনার কেল্লাও দেখা যাচ্ছে ওদিকে। আমরা এখন চাটা খাবো। পুরীতে আসবো সকালবেলা, এসে খুব একটা ভোরে সানরাইজ দেখতে পারিনি কারণ ম্যান্ডি খুব একটা শরীর ভালো নয়, তাই আমরা এখন এসেছি চা খেতে আর সমুদ্রটাকে এনজয় করতে। দেখে নাও, এই হচ্ছে সকালের সমুদ্র। সকাল সকাল আমরা তো এখানে কলাবউ স্নান দেখতে পাচ্ছি না। সমুদ্রকে কলাবউ স্নান করায় না। কলকাতায় সবাই মেতে উঠেছে পুজোতে, কলাবউ স্নান, সপ্তমী শুরু হয়ে গেছে পুজো। বাট আমরা এখানে চা খাচ্ছি বিচের ওপরে। সুন্দর দাদার দোকানে এখানে ম্যাগি পাওয়া যায়, ডিম টোস্ট পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। বাট আমরা চা পুরীর সাইট সিন দেখবো বলে আমরা ঠিক করলাম যে আমরা একটা স্কুটি ভাড়া নেব। স্কুটি ভাড়া নিয়ে কিছুটা সাইট সিন আজকে যতদূর যাওয়া যায় সেগুলো দেখে নেব, তাই আমরা ভাড়া নিতে এসেছি স্কুটি। এটা হচ্ছে একদম সুপ প্যালেসের ঠিক উল্টো দিকে, সেখান থেকে আমরা স্কুটিটা নিচ্ছি। স্কুটিটা পড়ছে হচ্ছে আমাদের 500 টাকা 12 ঘন্টার জন্য। আর আমরা যে স্কুটিটা নিচ্ছি সেটা হচ্ছে এইটা। ভাইয়ের সাথে কথা বলবো একটুখানি যে কি স্কুটি আছে, কি রকম দাম, বাইকের কি আছে, এখানে বুলেটও আছে, অনেক রকম সমস্ত কিছু তোমাদেরকে জানালাম। যদি পুরী ঘুরতে চাও তাহলে আমার মতে বলে স্কুটি নাও, স্কুটি নিয়ে নিজের মতো করে ঘোরো। এই হচ্ছে ভাই। ভাই একটুখানি জয় জগন্নাথ। আচ্ছা, তোমার এখানে স্কুটি তোমরা ভাড়া দাও তাই তো? স্কুটি, বাইক সমস্ত কিছু আছে। তোমার নামটা বলো আগে। বলরাম সাহু। আর দোকানের নাম তোমার? গণেশ বাইক রেন্টাল। আচ্ছা, এখানে স্কুটি তোমরা কত টাকা ভাড়া দাও? 500 টাকা অ্যারাউন্ড। আর বাইক? 700, বুলেট 1200। আচ্ছা, বুলেটও আছে তোমাদের কাছে? আচ্ছা, সমস্ত কিছু আছে এখানে। এই দোকান খুব সুন্দর। আর তোমরা এমনি ট্যুরও করাও তাই তো? সাইট সিন এই সমস্ত ট্যুর পুরো সাইট সিন সমস্ত ট্যুর হয় এখানে। ফোনপেতেও তোমরা পে করতে পারবে। আর আমি স্কুটিটা নিয়ে নিচ্ছি, তারপরে স্কুটি করে আমরা ঘুরতে যাবো। A few moments later. Once again শুভ সপ্তমী। আমরা স্কুটি ভাড়া নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘুরে ঘুরে দেখতে চারিদিকে। আর যে স্কুটিটা আমরা প্রথমত বলেছিলাম, তোমায় দেখিয়েছিলাম, সেই স্কুটিটা নয়, এটা অন্য কালারের স্কুটি। কারণ হচ্ছে ব্রেকে কিছু প্রবলেম ছিল, সেটা অন্য স্কুটি দিয়ে দিয়েছে। বাইক রেন্টাল, স্কুটি রেন্টাল। আসি, চলো। Hours later. হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি চন্দ্রভাগা বিচে। এই যে কোকো, মোটামুটি এত দূর ট্রাভেল করে চুলগুলো তো একেবারে ভয়ঙ্কর অবস্থা। এই যে ওনার খুব পছন্দের হচ্ছে, এটা কি মাম্মা? আমের একটা ওই পপ পাওয়া যায় নানান রকমের, 3টে, একটা মিষ্টি আমের, একটা কাঁচা আমের, একটা একটু ইমলির। তো ওটা খেতে আমি আরো খুব ভালোবাসি। তো ম্যান্ডি তো বলেই দিয়েছে আমরা এসে গেছি চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা বিচে এসে যা দেখছি, আগে বহু বছর আগে এসেছিলাম তখন এত অ্যাক্টিভিটি ছিল না চন্দ্রভাগা বিচে। এখন বিভিন্ন ধরনের স্পোর্টস, ওদিকে স্পিড বোট, আরও অনেক ধরনের বাগি, এই যেগুলো আছে বাগি রাইড, বাগি রাইড হয় সেগুলো করানোর ব্যবস্থা রয়েছে। ঘন্টা প্রতি ওখানে চার্জেস দেওয়া রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি কত টাকা করে নেয়। আর চন্দ্রভাগা বিচ এইটুকুই। এখানে খাবার দাবারেরও বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
ডাব থেকে শুরু করে যেমন বিচের ধারে হয়, দারুণ ব্যাপার। তো আমি একটু দেখবো কথা বলে যে এই বাগি রাইডগুলোতে কীরকম কী খরচা পড়ে, কতগুলো রাউন্ড হয়, কীরকম কী নেয়। এই বাগি রাইডের কি খরচ আছে গো? 150 रुपये का एक राइड। কত যাবে? 100 মিটার? কত 1 কিলোমিটার? 1 কিলোমিটারে যাবে আসবে 150 টাকা করে নেবে বাগি রাইড চন্দ্রভাগা বিচে। দারুণ অ্যাক্টিভিটি এইগুলো রয়েছে, আরও সমস্ত স্পিড বোট তো সব আছে। ওরকমই 400-500 টাকা করেই হয়। প্রচণ্ড রোদ লাগছে চোখে, তাই জন্য সানগ্লাসটা খুব হেল্প করছে। দেখি আমি একটু খিদে পেয়েছে, খাবো, তারপরে এবার আমরা কোনারকে যাব। চন্দ্রভাগা বিচে এসে এই যে দোকানটা রয়েছে, এখানে সমস্ত ধরনের ঝিনুকের তৈরি অনেক রকম জিনিসপত্র রয়েছে। তার মধ্যে থেকে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে এই সুন্দর ঝালরগুলো নেওয়া হয়েছে এবং খুব কমের মধ্যেই আমরা পেয়েছি। আপনারা আসলে এই দোকানে আসবেন। এবার প্রচণ্ড গরম লাগছে, ডাব খেতে হবে। আমরা কোকো ম্যান্ডি রিদি চলে এসেছি কোনার্ক টেম্পলে। তোমরা সবাই জানো হয়তো কোনার্ক টেম্পল গঙ্গা ডাইনাস্টি রাজা নরসিংহদেব ওয়ান যিনি ছিলেন, উনি বানিয়েছিলেন এবং সান গডকে ডেডিকেট করে। তো সেই জন্য এখানে যে আর্কিটেকচার বা সমস্ত কিছু আমরা দেখতে পাই সেটাকে বলা হয় কলিঙ্গা আর্কিটেকচার, এবং যেটার মধ্যে আমাদের মেনলি থাকে সেটা হচ্ছে কামা অ্যান্ড মিথুনা। এই দুই ধরনের যে আমাদের বিভিন্ন রকম পশ্চার থাকে সেইগুলোকেই মেনলি সেই আর্কিটেকচারের মধ্যে দেওয়া হয়েছে। চলো আমরা দেখি এবার বাকিটা। এই কোনার্ক টেম্পলের কিন্তু অনেকটাই ডিস্ট্রয় হয়ে গেছে। এই ডিস্ট্রয়টা ঠিক কেন হয়েছে এটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। কেন ডিস্ট্রয় হয়েছে? অনেকবার বলা হয়েছে যে কোনো মুসলিম আর্মিদের দ্বারা ওই 15-17 সেঞ্চুরির টাইমে এটা ডিস্ট্রয় হয়েছে। এটা তৈরি হয়েছিল 13th সেঞ্চুরিতে। তারপরে ডিস্ট্রয়টা কেন হয়েছে এটা সেভাবে কেউ জানে না। এটাকে এখনও অবধি যেটা চূড়া আছে সেটা আছে এবং বানানো হয়েছে সান গডের চ্যারিয়টের শেপে। তো চলো, এবং চাকাগুলো পাথর দিয়ে তৈরি, যেখান থেকে আমরা সানের আলোর উপরে টাইম বুঝতে পারি। বাকিটা তো দেখে বলতে হবে। এই মোটামুটি কোনার্ক টেম্পলের ইতিবৃত্ত আর কি। আমরা কিন্তু আস্তে আস্তে কোনার্ক টেম্পলের মেইন জায়গায় ঢুকবো। কোনারক মন্দিরের ভিতরে এসে গেছি টিকিট কেটে। 40 টাকা করে পার পার্সন টিকিট। ম্যান্ডি আর্ট লাভার এখানে সমস্ত কিছু তুলে নিচ্ছে এই বানাবে বলে। আর একজনের রোদ্দুরেতে একটু অসুবিধা হচ্ছে, আমরাও হাঁপাচ্ছি, প্রচণ্ড রোদ, গরম লাগছে। আমরা এবার আস্তে আস্তে মেন যে নাট মন্দিরটা আছে ওইদিকে যাব। আর একটা জিনিস বলে রাখা ভালো, এই যে মন্দিরের আদলটা এটা হচ্ছে একটা প্যাগোডা টাইপের, তো এটাকে কালো প্যাগোডাও বলা হয়। কালো প্যাগোডা বলে, কিন্তু সেটা যারা ইউরোপিয়ান আছে তারা এটাকে মানে দিয়ে ফাউন্ড ইট লাইক আ ব্ল্যাক প্যাগোডা। তো এবার যাবো, আমরা দেখাবো, তোমরা সাথে থাকো। ম্যান্ডি তো ভিতরে ঢোকার সময় বলেই দিল যে কবে স্থাপন হয়েছে মন্দির, কবে প্রতিষ্ঠিত। বাট এই মন্দিরটা কিসের মন্দির? এই মন্দিরটা একটা সূর্যদেবের মন্দির, ওটাও বলেছে। কিন্তু ওই যে বললো না যে এখানে না পুজো হওয়ার কারণ, অনেক রকম মতের মধ্যে এটাও একটা মত যে মন্দিরটা যখন তৈরি হচ্ছিল তখন যে একজন কারিগর ছিল সে ওপর থেকে পড়ে মারা যায়, এবং তখন রাজা বলে যে এই মন্দিরে রক্ত লেগে গেছে, মানে মন্দিরটা অপবিত্র হয়ে গেছে। তাই জন্য এই মন্দিরে তারপর থেকে আর কোনো পুজো হয় না। উপরে আগে ওঠা যেত, একটা সূর্যদেবের মূর্তি ছিল ভাঙা,
তোরা মতো বিভিন্ন ধরনের, তো সেইগুলোও আর এখন দেখা যায় না। তো বাইরে থেকে এই মন্দিরটাকে দেখা হবে। এবং ম্যান্ডি যে বললো যে সূর্যের রথের মতো শেপের একটা, পুরো একটা রথের শেপ এটা এই মন্দিরটা, তো সেইটাই দেখা যাচ্ছে। সামনে ঘোড়াগুলো সেই রথকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে দারুণ এনজয় করছি কোণারকের মন্দিরের ভিতরে, রথের চাকা দেখছি, সময় ঘড়ি, সূর্য ঘড়ি দেখছি। আর টেম্পলটাকে এই ধরনের একটা সাইড দিয়ে, এই জায়গাটা দিয়ে ওঠা যেত, উঠে সূর্যদেবের মূর্তি ছিল ভাঙা, হ্যাঁ, ক্ষয়প্রাপ্ত মূর্তি, সেগুলো দেখা যেত। এবং শুধু তাই না, ভিতরে যে রুম ভাগ করা রয়েছে বিভিন্ন থামের মধ্যে এবং শুধু তাই না, একটা জায়গায় কথা বললে ওই সাউন্ডটার রেজোনেন্স আর একটা ওয়াল থেকে শুনতে পাওয়া যেত। এগুলো কিন্তু সব আমাদের দেখা যেত, মানে আগে পুরো ঘুরে দেখতে পারতাম আমরা। ইনফ্যাক্ট উই এক্সপিরিয়েন্সড অলসো যে আমরা এরকম একটা থামের মধ্যে কথা বলছি, সেইটার ভাইব্রেশনটা পরের ওয়ালে শোনা যাচ্ছে। বাট এগুলো এখন সবই বন্ধ হয়ে গেছে। সেই পুরো জায়গাটাই কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন শুধু ওই বাইরে দিয়ে ঘোরো, কারণ জায়গাটা কিন্তু খুবই মানে পাথরের তৈরি এবং ভেঙে যাচ্ছে আর কি, যত দিন যাচ্ছে ভেঙে যাবে আরো। জানি না, আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হয়তো ব্যাপারগুলো দেখবে বা দেখছে, বাট যত দিন যাবে এটা ভেঙে যাবে। বাট এটা কনস্ট্রাক্ট হয়েছে, সামনে ওই লোহার বিম লাগানো ছিল, আমি দেখেছি এর আগের বার যখন এসেছিলাম আমি। বাট যে কারুকার্যগুলো আছে না, মানে মেইনলি তো অনেক সূক্ষ্ম কাজ করা আছে, পাথরের কাজ, সেগুলো ভেঙে গেলে আর কতটা যে ঠিক তৈরি করা যায়, মানে আমার এগুলো আইডিয়া নেই। রিপেয়ার করা খুব একটা যায় না। নিজে একটা হেরিটেজ প্রপার্টি, একটা জায়গা, সত্যি কথা নিজের দেশের যেমন গর্বও লাগে, আবার সেটা অনেকটা ডেমোলিশড হয়ে গেছে, সেটা দেখলে খুব খারাপও লাগে। আমরা ঘুরছি, তোমরা আমাদের সাথে ঘুরু করো, খাইদাই ঘুরি ফিরি দেখতে থাকো। এই চেহারাটা অনেকটা সেই সুকুমারের হুকুমুকু হ্যাংলার চেহারার মতো। দেখা যাক। আচ্ছা এইটা বাবা, সুকুমারের যে ছবিটা ছিল আবল তাবলে আঁকা নিজের হাতে, হুকুমুকু হ্যাংলা, অনেকটা সেরকম। আমি জানি না আপনাদের যদি কারোর এরকম মনে হয়, এই যে আমাদের উড়িষ্যাতে যে ওই বিভিন্ন সিংহগুলো আঁকা থাকে মন্দিরের বাইরে বাইরে, আবল তাবলের হুকুমুকু হ্যাংলাটার অনেক মিল আছে না? একটু দেখবেন তো আপনাদের মনে হচ্ছে কিনা কমেন্ট করে জানাও তোমরা। আমরা মন্দিরের ভেতর ঘুরতে যদি কেউ হাঁপিয়ে যাও, তার জন্য জল পিপাসা পেলে এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা আছে, রিফ্রেশিং জল আমি খেয়েছি, এসে খেতে পারো একটু বসে রেস্ট নিয়ে, কারণ প্রচণ্ড রোদ, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে শরীর। রিফ্রেশিং একটা টিউবওয়েলের ব্যবস্থা এখানে করা আছে, যেখান থেকে জল নিচ্ছি। আহা, কোণারক মন্দির দেখে প্রচণ্ড গরমে দাবদাহের একদম দগ্ধ, তাই আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়ার পর এবার খিদে পেয়েছে। ম্যান্ডি তো অনেকদিন ধরেই বলছিল সাউথ ইন্ডিয়ান ধোসা খাবে। এখানে এসে একটা দোকানে এসেছি যেখানে ধোসা পাওয়া যাচ্ছে। দেখা যাক, আমরা অর্ডার করেছি মশলা ধোসা, কীরকম আসে, কীরকম কী হয় না দেখা যাক। তাই তো ম্যান্ডি, লুকিং ফরওয়ার্ড। কোণার্ক থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার চলেছি রঘুরাজপুরের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ অনেকটা, জানি না কতক্ষণ সময় লাগবে, দেখাচ্ছে প্রায় 57 মিনিট মতো, 1 ঘন্টায় ধরে নেওয়া যায়। তো জার্নিটা অনেকটা, দেখা যাক কতদূর কি হয়। সেখানে যেতে যেতেই আমরা ফালুদা হয়ে যাই কিনা।
যেখানের পর থেকে রঘুরাজপুর শুরু হয়। এখানে একটা পুলিশ স্টেশন আছে, চন্দনপুর পুলিশ স্টেশন। পুরী ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে কিন্তু এগুলো সবই। পুরীটা কিন্তু একটা বড় ডিস্ট্রিক্ট, যার মধ্যে এই সব জায়গাগুলো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই রঘুরাজপুরে পৌঁছাবো। আমি খুব এক্সাইটেড। রঘুরাজপুর গ্রামের রাস্তায় এসেই আমরা একজন আর্টিস্টকে পেলাম, যে তার নিজের গ্রাম দেখাতে ভীষণ ইচ্ছে বললো আমি একজন আর্টিস্ট, আমার গ্রাম ওটা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো সে সামনে সামনে যাচ্ছে। আমরা তার কিছু নিয়ে আচ্ছা, আমরা যে এসেছি রঘুরাজপুরে, দাদার সঙ্গে দেখা হয়েছে। দাদা জয় জগন্নাথ, নামটা বলো। নামটা আশিস কুমার, তুমি কি আর্টিস্ট? আর্টিস্ট। আচ্ছা, উনি আমাদেরকে রাস্তায় দেখে আমাদেরকে বললেন যে আসো রঘুরাজপুর ঘুরে দেখাবো। এই যে রঘুরাজপুরের এন্ট্রি গেট, একদম আমরা একদম রঘুরাজপুরে ঢোকার মুখে দাঁড়িয়ে আছি। বলছিলাম আমরা যে গুরু কেলুচরণ মহাপাত্র এবং মুকুন্দচরণ দাস এবং জগন্নাথ মহাপাত্র তিনজনেরই বার্থ প্লেস হচ্ছে রঘুরাজপুর। তার মূর্তি রঘুরাজপুরের একদম মেন এন্ট্রি গেটের সাইডেই তাদের মূর্তি রয়েছে। অত্যন্ত আর কি রেসপেক্টেবল গ্রামের মানুষের জন্য। তাহলে চলো এবার আমরা দাদার সাথে যাই, দাদার কিছু হাতের কাজ দেখবো আর গ্রামটাও ঘুরে দেখবো। দাদা তোমার হাতের কাজ। এই ন্যাচারাল রঙগুলো মানে কি দিয়ে বানানো? ये सब नेचुरल कलर, स्टोन कलर जैसे स्टोन फूलेर पापड़ी फापड़ी ये सब? पत्थर कलर से काम करता है। না, ওরা পাথরের পাথর। আচ্ছা আচ্ছা, পাথর। বাহ। স্টোন ডাস্ট। আচ্ছা, এইগুলোর কি দাম আছে বলো? ওইটা এইটার কি দাম? এটা 16,000 আছে। বেশ সুন্দর দামি জিনিস। এটা পুরো দেওয়ালে টাঙাবে। फ्रेमिंग बना के लगाना पड़ेगा। এটা কিসের? এটা कृष्ण जी का पूरा कहानी, कृष्ण लीला। কৃষ্ণলীলা। সব এই ये कृष्ण जी का पूरा कहानी। এটা ওটা কালার ওপর ছিল, কালার ওপর ছিল, এটা কলর বলে। এটা কালার আছে। এসবের কি ওই রকমই প্রাইস রেঞ্জ রেখেছো নাকি? কম ভালো প্রাইস পড়ছে। এটা কীরকম সেটা বললে তো আমাদের দর্শকদের জন্য, লোকেরা যারা দেখবো তারা কত প্রাইস? 15,000 का है। আচ্ছা, খুব সুন্দর সূক্ষ্ম কাজ। কি ম্যান্ডি? খুব সুন্দর। ম্যান্ডি তো ক্রাফটের লোক, আর্ট অ্যান্ড ক্রাফটের লোক। এই ম্যান্ডির এখানে আসার খুবই ইচ্ছা ছিল। এটা কি রাধাকৃষ্ণ? এটা রাধাকৃষ্ণ। रास्ते রাসলীলা। খুব সুন্দর না? দারুণ। फ्रेमिंग बना के लगाना। फ्रेमिंग बना के लगाना। छोटा वाला पकड़ सकते हैं। এইগুলোর কি প্রাইস? এগুলো শুধু আছে দাদা 3,000 3,500 বেশি 2500। छोटा फ्रेमिंग बनाए लक्ष्मी नारायण, लक्ष्मी नारायण, राम सीता हनुमान और विभीषण।
जो बचपन का जो स्टोरी है, जैसे पुतनासुर को बात करते हैं, बकासुर को बात करते हैं, तुनासुर को बात करते हैं, संघासुर जैसे भगवान का स्टोरी है, सो राधा कृष्ण बीच में रास्ते में এটা তাল পাতার উপরে কাজ। साल का चलता है। अच्छा, खुद ही क्या है? जैसे पत्थर जैसा काम है ये। इतना लंग लास्टिक जैसे 100 साल रहेगा तो किस तरह নষ্ট হবে না। ना कैसे बनाते हैं हम देखेंगे। এটা হচ্ছে তাল পাতার উপর যে তালপাতার কাজ উপর। হয়, এটা এখানে ফেমাস এই জায়গাটা। তাল পাতার উপরে এই কাজের জন্য পটচিত্র। উনি সেটাই আমাদেরকে একটু করে দেখাচ্ছেন যে কেমন করে হয় এই কাজটা। অলরেডি এখানে এগুলো ডিসপ্লেড রয়েছে যেগুলো অলরেডি বানানো, এবং এগুলোর দাম উনি বলেছেন যে 2500। প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার, এবং বলেছেন যে এগুলো কোনোদিনও নষ্ট হয় না। ये जो दीदी जो काजल है, तो दिया जलाने से धुआं लगता है, वो धुआं से वो कलर हम बनाते हैं। देखिए जैसे कलर हम देते हैं, वह थोड़ा साफ करते हैं। इससे ये काम होता है, इससे हम बनाते हैं। মানে এনগ্রেভ করার পরে তার উপরে কাজলের কালি লাগিয়ে তারপরে সেটাকে পুরো পরিষ্কার করে মুছলে সেই এনগ্রেভড জায়গাগুলোতে कम काजल কালো রঙটা হয়ে যায়। সেরকমভাবেই হয়ে এরকমভাবেই इससे हमसे बनाते हैं। तो इसको इसको करके दिखाए, इसे करके दिखाते हैं। इस सिस्टम का हमसे काम नहीं है। এটা হচ্ছে দশাবতার, পুরোটাই পাতার তাল পাতার উপরে কার্ভিং করে বানানো। রৌরাজপুরে এসে দেখছো ওড়িশি নাচ কীভাবে শেখানো হচ্ছে। এই যে আরেকজন, তুমি শিখবে এটা? এটা শিখবি? শেখার ইচ্ছা নেই তো, খালি দেখবে। এটা হচ্ছে আমাদের ওড়িশি নাচ জগন্নাথ পাত্রের কাছ থেকে। আমি দুবার অনুষ্ঠান দেখার সুযোগ পেয়েছি। গ্লোবাল মিউজিক কনফারেন্সে দোলা গাঙ্গুলিও সেখানে ছিল, উনি ওনার ছাত্রী ছিলেন। তো মামনি মামনি হচ্ছে ডান্স ফর্ম, গুটিপুয়া ডান্স ফর্ম কিন্তু হচ্ছে ওড়িশি ফর্ম।
আমরা এখানে রঘুরাজপুরে এসে এই দাদার স্টুডিও থেকে কিছু পটচিত্র আর হাতের কাজ আমরা আর কি নিয়েছি। আরেকজন দাদা আর্টিস্টের সাথেও দেখা হয়ে গেল। দাদা, তোমার নামটা বলে দাও। আমার নাম মিঠু সাহি আছে। মিঠু সাহি, উনি আর্টিস্ট আছে। তুমিও রঘুরাজপুরের আর্টিস্ট। আরও এখানে অনেক পরিবার রয়েছে যারা এই আর্ট অ্যান্ড ক্রাফটের কাজকর্ম করে। আমার সমস্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল খাইদাই ঘুরি ফিরি সদস্য, তাদেরকে জানাই এখানে এলে তোমরা অবশ্যই দাদাদের কাছ থেকে কিছু না কিছু নেবার চেষ্টা করবে। এটা একটা খুবই সুন্দর একটা শিল্প কর্ম যেটা এনারা এখনও বাঁচিয়ে রেখেছেন রঘুরাজপুর, উড়িষ্যায়। তাই আমাদের চ্যানেল খাইদাই ঘুরি ফিরির পক্ষ থেকে এনাদেরকে সকলকে শুভেচ্ছা। জয় জগন্নাথ, ভালো থাকো সবাই। আর এবার আমরা পুরীতে আস্তে আস্তে ফিরবো, অনেকটা যেতে হবে, তো কাজেই রঘুরাজপুরকে এবার টাটা করে দেওয়ার সময় এসেছে। সো দেখতে থাকো আমাদের ব্লগ, খাইদাই ঘুরি ফিরির সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই এসো একবার, এই জায়গাটা খুবই সুন্দর, একবার ঘুরে যাও। আমরা ফিরে যাচ্ছি রঘুরাজপুর থেকে পুরীর দিকে। যা দেখলাম, যা বুঝলাম, গ্রামটা পুরোপুরি হচ্ছে যে কটা বাড়ি আছে সব বাড়িগুলোই ক্রাফট কালচারের মধ্যেই আছে। তাদের দেওয়াল থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই শ্রীকৃষ্ণের দশাবতার, রাম সীতার মূর্তি, রাসলীলা, কেমন করে মা দুর্গার সৃষ্টি হয়েছে, এরকম সমস্ত কিছুর গল্প তারা পটচিত্রের মাধ্যমে তৈরি করেছে। এবং সেগুলো শুধু তাদের আর্ট পিসেসের মধ্যেই নেই, তাদের বাড়ির দেওয়ালেও পুঙ্খানুপুঙ্খভাবে ছবি আঁকা আছে। প্রত্যেকটি বাড়িতেই, কোনো একটি বাড়িতেও বাদ নেই। তাই বেশ ভালো লেগেছে। এবং গ্রামের একদম প্রান্তেই রয়েছে কটিপুয়া যে ডান্স ফর্ম, যেখান থেকে ওডিসি ডান্স ফর্মের উৎপত্তি, সেই মাগুনি দাসের যে ডান্স ইনস্টিটিউট, সেখানেও আমরা নাচ দেখলাম। বেশ ভালো লাগলো। এর থেকে বেশি আমরা সময় থাকতে পারলাম না, যতটা পারলাম উপভোগ করলাম। খুবই ভালো লাগলো। জায়গাটা বেশ অলিগলির ভিতরে, নর্মাল জায়গা থেকে একটা মানে পুরী ডিস্ট্রিক্টের যে নর্মাল শহুরের পরিবেশ তার থেকে একটু আউটস্কার্ট এরিয়া। তো অন্ধকার হওয়ার আগেই আমাদেরকে ফিরতে হবে, তাই আমরা যতটা পারলাম দেখে কিছু জিনিস কিনে ফিরে আসলাম। কি কিনলাম সেটাও আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো বাকিটা আবার পুরীতে গিয়ে দেখা হচ্ছে। এটা ছিল পুরীর বাটামঙ্গলার মন্দির। আসলে বিভিন্ন স্টেটে তো আমাদের ডায়াবেটিসদের বিভিন্ন রকমের লোকাল নামে ডাকা হয়। তিনি হচ্ছেন বাটামঙ্গলা। সারা দিনের ঘুরঘুর শেষ করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম একদম বিচ মার্কেটে। আর এই বিচ মার্কেটে একটু ঘুরঘুর করে তারপরে বিচে না বসলে কি দিনটা শেষ করা যায় নাকি পুরীতে গিয়ে? ব্যাস চলে গেলাম বিচ মার্কেটে। একটু শঙ্খের দরদাম করলাম। শঙ্খের তো বহু জিনিস পাওয়া যায়। তারপরে তো আমার মেয়ের বায়না আছেই, কারণ খেলনাতে তো ভরপুর জায়গাটা। নানান ধরনের খেলনা, পেন, সে সব জায়গায় গিয়েই কুকিং সেট কিনতে চায়। যাই হোক, তা কাঠের চিরুনি, সিঁদুর কৌটো, তারপর নানান ধরনের কুড়ি পাওয়া যায়। আমার বেশ লোভ লাগছিল, কিন্তু আমি লোভ সম্বরণ করে নিয়েছি, কারণ বেশ কিছু জিনিস কেনা হয়ে গেছে। রঘুরাজপুর থেকে একটি ভালো পেন্টিং কিনেছি। তবে ব্যাগ দেখে লোভ সামলাতে পারলাম না। আমার বোনের জন্য এবং আমার জন্য দুটি ব্যাগ আমি কিনে নিয়েছি। তারপরে বেশ দেখলাম এখানে মায়া জাল বোনা হচ্ছে। আরে না না, মায়া জাল না, মাছের জাল। দেখে খুব ভালো লাগলো। বেশ অনেকে মিলে জাল বুনছে সকালবেলা, এই জাল দিয়ে মাছ ধরবে বলে। কি ফাইন নরম জাল। আমি বললাম এই জাল দিয়ে কি হয়? তারা বললেন যে না, এই জাল দিয়েই হয়। ব্যাস তারপরে ওই যে লাইট লাগানো লাট্টুর মতো পাওয়া যায় না, যেটা বেশ চরকি পাক করে ঘোরায়, আর এসব কি শহরে করতে পারি? ব্যাস এখানে এসে ব্যাস আমার ছেলে মানুষই মনটা একেবারে মানে পাখনা মেলে উড়তে উড়তে লাগলো।
ব্যাস শুরু করে দিলাম তিরিং বিরিং। আমার মেয়ে সবে নেই, তা লাট্টু চোরকি যাই বলো ঘুরিয়ে জলে ফেলতেই আলো ব্যাস বন্ধ। আর কোকর কি প্যাক। যাই হোক, ফিরতি ঢেউয়ে আমার লাট্টু ওয়াপাস, কিন্তু আলো ধিকি ধিকি করে জ্বলছে, তাই খুঁজে তো আজকে আমাদের এই পুরীর পর্বটা আমরা বাইক রেন্ট নিয়ে সাইট সিন করে সন্ধেবেলা বিচে এসে সময় কাটিয়ে দারুণভাবে এনজয় করেছি। আশা করি তোমরাও আমাদের সাথে খুব এনজয় করেছো। আমরা এখানে কলকাতার পুজো ছেড়ে, কলকাতার পুজো সেই ভিড় ছেড়ে একটা অন্য রকম পুজো কাটাবো বলে অনেক বছর পরে পুজোর সময় পুরীতে এসেছি। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেল সোনার কেল্লার ব্যালকনিতে। এবার সাইন অফ করছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমাদের বহু কাঙ্ক্ষিত পুরীর ব্লগ, একটা ট্রাভেল ব্লগ আমরা তোমাদের জন্য আনলাম। সো আজকের জন্য সাইনিং অফ, গুড নাইট, শুভ শারদিয়া তোমাদের সবাইকে। আরও একবার খাই দাই ঘুরি ফিরি পক্ষ থেকে।